একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলামিহি জিরানা নামক জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আলোচনা করতে আছেন। এমন সময় আল্লাহর নবী সামনে একটু দূর তাকাইয়া দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠির উপর বর দিয়া নবীজির দিকে আগায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র বৃদ্ধা মহিলাকে দেখলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বৃদ্ধা মহিলাকে দেখে এবারে সাহাবায়ে কেরামদের মজলিসকে রেখে দিয়া ওই মহিলার দিকে আগাইয়া গেলেন। আর সাহাবায়ে কেরাম অবাক হইয়া গেলেন, হায় রে হায়, এ কেমন ভাগ্যবতী মহিলা, যেই মহিলাকে আগাইয়া রাসূলুল্লাহ রহমতের নবী আমাদের মজলিসে চলে যায়। এবার সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে যায়, অবাক হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার মহিলার সামনে চলে যায় আর ডাক দেখো মা, কেন মা এত কষ্ট করে আমি নবীর দরবারে আসতে হলো? আরে মা, যদি তুমি আমি মুহাম্মদকে খবর দিতে, আমি মুহাম্মদ তোমার বাড়িতে হাজির হয়ে যেতাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, মা তুমি বৃদ্ধা মা কেন এত কষ্ট করলে? যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার বাড়িতে খবর দিতে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে হাজির হয়ে যেতাম। এবার আল্লাহর নবী বিশ্বনবী ওই বৃদ্ধা মহিলাকে হাতের মধ্যে দরিয়া সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে চলে গেলেন। এবার সাহাবায়ে কেরামের মজলিস যাইয়া আল্লাহর নবী উনার পরন থেকে উনার গাতে একটা চাদর বিছিয়ে দিয়ে বললেন, মা এই চাদরের মধ্যে বসো রে মা, এই চাদরের মধ্যে বসো। এবার যে মাত্র ওই মহিলা ওই চাদরের মধ্যে বসলেন, এবারে সাহাবায়ে কেরাম অবাক হইয়া গেলেন, হায় রে হায়, এক ভাগ্যবতী মহিলা, যেই মহিলাটা আল্লাহর নবীর চাদরের মধ্যে বসার মতো যোগ্যতা পেয়ে যায়, এমন একটা সৌভাগ্য পেয়ে যায়, যেই মহিলাকে বসার জায়গা করে দিলেন আল্লাহর নবী তার চাদরের মধ্যে। আমরা সাহাবায়ে কেরাম বসতে পারলাম না, যেই মহিলাকে আল্লাহর নবী চাদরের মধ্যে বসার অনুমতি দিয়ে দিলেন। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী কেমন ভাগ্যবতী মহিলা। আল্লাহর নবী বিশ্বনবী একদম সাহাবীরা, তোমরা আমার দুধমার নাম শুনেছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুধমার নাম শুনছি, আপনার দুধমার নাম তাহলে হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী বিশ্বনবী একদম সাহাবীরা রে, তোমরা কি আমার দুধমাকে কখনো দেখেছো? এবারে সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনার দুধমাকে তোমরা কখনো দেখি নাই, আপনার দুধমাকে তোমরা কখনো দেখি নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার বরকতি চাদরের মধ্যে যে মহিলা বসা, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। মা বাবার জন্য বিনয়ের বাবু, অনুগ্রহের বাবু বসিয়ে দিবে। ওকুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ ও দুনিয়ার সন্তানেরা, ওরে দুনিয়ার সন্তানেরা, মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। ওকুল রব্বির হামহুমা, আয় আল্লাহ আমার মা বাবাকে রহম করো, আমার মা বাবাকে অনুগ্রহ করো। কামা রাব্বায়ানি সগীরা, যে রকম আমি ছোট্ট ছিলাম আমার মা বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। মুআজ্জাজ হাজির, একজন মা একজন বাবা সন্তানকে কেমন ভাবে কেমন কষ্ট করে লালন পালন করেছেন। যিনি বাবা হয়েছেন বাবাকে জিজ্ঞেস করবেন, আব্বা যান আপনি আমাকে লালন পালন করেন, আপনার কি কষ্ট হয়েছে? ওই বাবা বলতে পারবে সন্তানকে লালন পালন করতে গিয়ে বাবার কত রকম কষ্ট হয়েছে। শুধু তাই না, মুআজ্জাজ হাজির, মা কেমন কষ্ট করেছেন দুনিয়ার ইমানদাররা, আমার পারের ভাইরা, আমাদের মা বাবা কবরের মধ্যে শহীদ। এই যে আপনাদের ফিরোজ আলী ভাই, ফিরোজ মিয়া ভাই আজকের একটা মাহফিলের ব্যবস্থা করছেন মুর্দাকান্তের রূহের মাগফিরাতের জন্য। এই মাহফিলটা হলো সদকায়ে জারিয়া। এই জন্য এই যে আমরা আলোচনা করতেছি, এই আলোচনার মধ্যে যতটুকু সওয়াব হয়েছে এর মধ্যে থেকে সওয়াবের অংশ ওনার মা বাবার মুর্দাকান্তের খবরের মধ্যে পৌঁছে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জন্য নেককার সন্তান দেখে যেতে হবে। মুআজ্জিজ হাজির মা বাবা কেমন গরিবত, যাদের মা বাবা নাই তাদেরকে নিয়ে জিজ্ঞেস করেন, বাইরে তোমার মা নাই, তোমার দিন পাত কেমন কাটছে, দিনকাল কেমন যাচ্ছে? তোমার বাবা নাই, তোমার দিনকাল কেমন কাটছে? ওই লোকটা মা বাবার কদর বুঝবে। কিন্তু আমাদের দুনিয়ার জমিনে যাদের মা বাবা আছে, আমরা মা বাবাকে কদর করি না। মা বাবা হলো আমাদের জন্য গনিমত। যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানটাকে একটা কবুল হজ্জের সওয়াব দান করেন। যেরকম সুবহানাল্লাহ।
যখন আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে হাদিস বর্ণনা করলেন, যদি কোনো সন্তান মাতা পিতার চেহারার দিকে একবার নেক নজর তাকায় আল্লাহ একটা কবুল হজ্জের সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে 100 বার নেক নজর তাকায় তাহলে 100টা কবুল হজ্জের সওয়াব দেওয়া হবে কি? আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে নেক নজরে 100 বার তাকায় তাহলে আল্লাহ ওই সন্তানটাকে 100টা কবুল হজ্জের সওয়াব দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা হজ করি টাকা পয়সা খরচ করে, আমাদের হজ কবুল হবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। হজ কবুল হতে পারে, না হতে পারে, কিন্তু যদি কোনো সন্তান মাতা পিতার চেহারার দিকে নেক নজরে খালিস অন্তর নিয়া নেক নজরে মায়ের নজরে একটা বার তাকায়, আমার আল্লাহ ওই একবার তাকানোর বিনিময়ে তাকে একটা কবুল হজ্জের সওয়াব দান করেন। যেরকম সুবহানাল্লাহ। একজন মাতা পিতা সন্তানের জন্য কেমন কষ্ট করেছে, একজন বাবার চেয়ে মা বেশি কষ্ট করেছে। আমার আল্লাহ বলেন, হামালাতহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি দুনিয়ার মানুষদেরকে ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি, তারা যেন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, নরম কণ্ঠে কথা বলে। কারণ তার মা তাকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, 10 মাস 10 দিন, কয়দিন? 10 মাস 10 দিন মা কত কষ্ট করে সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করেছেন। যিনি মা হবেন, মাকে জিজ্ঞেস করেন, মা গো, যখন আমি তোমার পেটের মধ্যে ছিলাম, গর্ভের মধ্যে ছিলাম, তোমার কেমন কষ্ট হয়েছে? আল্লাহর বান্দারা, ও ইমানদার আল্লাহর বান্দারা, একজন মহিলাকে জিজ্ঞেস করবেন, তাহলে বুঝতে পারবেন। যখন আমি আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, 10 মাস 10টা দিন আমাকে বহন করেছে। যখন আমি পরিপূর্ণ রূপ ধারণ করলাম, আমি মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করলাম, আমার মার অনেক কষ্ট হয়েছে, আমার মার এমন কষ্ট হয়েছে, আমার মা চিৎকার করেছে, আমার মার খুব কষ্ট হয়েছে। আমার আল্লাহ বলেন, একজন মা সন্তানকে গর্ভধারণ কত কষ্ট করে করেছে। কত কষ্ট করে একজন মা তার সন্তানকে প্রসব করেছে। সন্তান প্রসব করা কতটুকু কষ্ট, যিনি মা হবেন তাকে জিজ্ঞেস করবেন। আমরা স্বাভাবিক দুনিয়ার জমিনে দেখতে পাই, যখন কোন সন্তান দুনিয়ার জমিনে আসে, একজন মা জমিনের মধ্যে পড়ে যায়, একজন মা জমিনের মধ্যে পড়া লাফাইতে থাকে, আর পাড়া প্রতিবেশীদেরকে ডাক দিতে, শুনো, মনে হয় আমি বাঁচবো না, আমার অন্তিম সময় চলে আসছে, মনে হয় আমি মারা যাব, আমাকে শেষ বিদায় দিয়ে দাও। এমন একটা কষ্টের মুহূর্ত হলো সন্তান প্রসবের সময়। আমার আল্লাহ বলেন, কত কষ্ট করে মা সন্তানকে 10 মাস 10 দিন প্রসব করেছে, এবং কত কষ্ট করে মা সন্তানকে প্রসব করেছে। একজন সন্তানকে একজন মা দুধ সারাতে এবং প্রসব করতে সময় লেগেছে 30 মাস তথা 2.5 বছর। এত কষ্ট করেছে একজন মা সন্তানের জন্য, কিন্তু আমার সন্তান বললাম মায়ের কোনো খেদমত করি না, মাকে বাবাকে মূল্যায়ন করি না। ও ইমানদার আল্লাহর বান্দারা, একটু লক্ষ্য করবেন, তোমার মা এত কষ্ট করেছে তুমি সন্তানের জন্য, তোমার উপর তোমার মায়ের বাবার হক রয়েছে। এই হক যদি তুমি আদায় করতে না পারো, তাহলে অন্তরের মধ্যে লিখে রাখো, কপালের মধ্যে লিখে রাখো, তোমার সন্তানও তোমার হক আদায় করবে না। যেরকম ঠিক কিনা? একজন মা বাবার হক যদি আপনি আদায় করতে না পারেন, আপনার সন্তান ঠিক তেমনি হবে আপনার হক আদায় করবে। আপনি মাতা পিতার খেদমত করে আপনার সন্তানকে শিক্ষা দিয়ে যান, বাবা আমি যেরকম আমার আব্বা আম্মার খেদমত করেছি, ঠিক তেমনি ভাবে তোমাকে এরকম খেদমত করতে হবে। আপনার দেখা দেখি আপনার সন্তানটা মাতা পিতার খেদমত করে শিখতে পারবে। মা বাবা এমন একটা দৌলত, এমন গরিমত, যদি কারো মা কোন সন্তানের উপর সন্তুষ্ট হইয়া একটা দোয়া দিয়ে দেয়, সেই দোয়াটা বৃথা যায় না। কি যায় না? আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। নবীজি হাদিসের মধ্যে বলেন, সালাসুল আওয়াতিন মুস্তাজাবা, এমন 3 ব্যক্তির
আছে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই দোয়াগুলো কখনো পেতে যায় না, লা শাক্কা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এর মধ্যে একটা হয় দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া। মজলুম চিনেননি? সমাজে তো জুলুম করেন, গরিবদের উপর জুলুম করেন, দুর্বলদের উপর জুলুম করেন, ওদেরকে মজলুম বলা হয়। দাওয়াতুল মাজলুমে যদি মজলুম ব্যক্তি আপনার উপর বদদুয়া দিয়ে দেয়, আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। তিন ব্যক্তির দ্বারা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এক নাম্বার হলো মজলুম, দুই নাম্বার হলো মুসাফির, তিন নাম্বার হলো মাতা পিতার সন্তানের বেলায় মাতা পিতার বদদুয়া। এই বদদুয়া কত বড় বিতা যায় না। যেমন আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু আনহু। আলকামা একজন সাহাবী ছিলেন। কি ছিলেন? সাহাবী ছিলেননি। যারা নবীকে সরাসরি দেখে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওদেরকে সাহাবী বলা হয়। আলকামা রাদিয়াল্লাহু আনহু নবীর একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। যখন আলকামা রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, মরজুল মউতে মুবতালা, মৃত্যুর দিকে পাঞ্জা লড়ছেন, এমন সময় আলকামা রাদিয়াল্লাহু আনহুর মুখ দিয়ে কালিমা বের হয় না, এবার আলকামার স্ত্রী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠাইলেন, নবী গো, আপনার সাহাবী আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা কালিমা পড়তে পারেন, আপনার সাহাবীর মুখ দিয়ে কালিমা বের হয় না, অথচ নবীর সাহাবী। এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিককে পাঠাইলেন, যাও আলকামার বাড়িতে যাইয়া কালিমার তালকিন দাও। যেই মাত্র আলকামার বাড়িতে যাইয়া আলকামাকে কালিমার তালকিন দিলেন, কালিমা জবাইতে থাকলেন, কিন্তু আলকামা নবীর সাহাবী হইয়া মুখ দিয়ে কালিমা বের হয় না। এর কারণ জাননি, মার সাথে বিয়াদবি করার কারণে যেই মাত্র আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না, এবারে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। কতই না কষ্ট করলাম, কতই না কালিমার তালকিন দিলাম, আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর নবী বিশ্বনবী বুঝতে পারলেন। আল্লাহর নবী ডাকলেন, সাহাবীরা যাও, যাইয়া দেখো আলকামার মা কি এখনো জীবিত আসেনি। এবার সাহাবায়ে কেরাম তালাশ করলেন, এবার যাইয়া তাকাইয়া দেখেন আলকামার বৃদ্ধা মা জীবিত রয়েছেন। এবার সাহাবায়ে কেরাম ডাকলেন, আলকামার মা, আল্লাহর হাবিব আপনাকে ডাকছেন নবীর খেদমতে যাওয়ার জন্য, যদি আপনি যেতে না পারেন আল্লাহর নবী আপনার খেদমতে আসবেন। এবার আলকামার মা ডাকতেন, সাহাবীরা রে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব। এবার আলকামার বৃদ্ধা মা আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিব ডাকলেন, আলকামার মা, বলো রে মা, তোমার সন্তান আলকামা ভালো না খারাপ? আল্লাহর নবী ডাকলেন, আলকামার মা, বলো তোমার সন্তান আলকামা ভালো না খারাপ? তোমার সন্তানের ব্যাপারে তোমার মতামত কি? এবার আলকামার মা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা একজন নামাজি সন্তান, একজন ভালো সন্তান। তবে গো নবীজি, কি তবে? আল্লাহর নবী ডাকলেন, আলকামার মা, তবে কি রে মা? এবার আলকামার মা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার সন্তান তার স্ত্রীকে আমার উপর প্রাধান্য দিত, আমার কথা কানের মধ্যে দিত না, তার স্ত্রীর কথা বারবারই শুনত, আমি মার কথা তার কানের মধ্যে দিত না, আমি মাকে গুরুত্ব দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের উপর আমি বদদুয়া দিয়েছি। এবার আল্লাহর নবী ডাকতে বলেন, আরে আলকামার মা, তোমার সন্তানটা তো মরজুল মউতে মুবতালা, তোমার সন্তান মারা যাইবে যদি কালিমা বের হয় না, কালিমা ছাড়া মারা যায়, তাহলে তো কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। এর আলকামার মা, তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার সন্তান আলকামাকে মাফ করে দিতে পারবো না। এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন আলকামার মা তার সন্তান আলকামাকে মাফ করবে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা যাও লাকড়িয়া নিয়ে একত্রিত করো। সাহাবায়ে কেরাম লাকড়িয়া নিয়ে যেই মাত্র একত্রিত করলেন, এবার আলকামার মা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই লাকড়ি কেন একত্রিত করেছেন? ওই লাকড়ি দ্বারা কি করবেন? এবার আল্লাহর নবী ডাক দিলেন, আলকামার মা, ওই লাকড়ির মধ্যে তোমার সন্তান আলকামাকে ফেলে দিয়ে জ্বালাইব। এবার আলকামার মা ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই আলকামার জনম দুঃখিনী মা, যে
যেই 10 মাস 10টা দিন আমার সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করেছি, আমি ওই সন্তানটাকে কত কষ্ট করে প্রসব করেছি। আমার সন্তানটাকে আমি মায়ের চোখের সামনে জ্বালাইবেন, আমি মায়ের চোখের সামনে আমার সন্তানকে লাকড়ি দিয়ে জ্বালাইবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা কখনো এটা বরদাস্ত করতে পারি না। ওগো নবী, আপনার সাহাবীদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দেবেন, সাহাবীরা যাও আলকামার বাড়িতে যাও। এবার সাহাবায়ে কেরাম বেলাল হাবশী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আলকামার বাড়িতে চলে গেলেন। যাইয়া এমন সময় তাকাইয়া দেখতে পান আলকামার মুখ দিয়ে অটোমেটিকলি কালিমা বের হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই ঘটনা থেকে নবীর জলিলুল কদর সাহাবী, একজন সাহাবী নবীজির সুহবতে দেখেছেন, এমন একজন সাহাবী মা পক্ষ থেকে বদদুয়া পেয়েছেন, এমন সময় তার মরণের সময় কালিমা বের হয় না। অথচ দুনিয়ার জমিনে আমরা আসি, দুনিয়ার জমিনে মুসাফিরের বেশি আসি। আমাদের মূল দৌলত হলো ঈমান, আর আমাদের টার্গেট হয় জান্নাত। যদি ঈমান ঠিক না থাকে, ঈমান দিয়ে দুনিয়া থেকে যেতে না পারি, তাহলে আমাদের তো জাহান্নাম ছাড়া বুঝতে থাকবে না। এমন একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু, যিনি মায়ের পক্ষ থেকে বদদুয়া পেয়েছিলেন, উনার মা অসন্তুষ্ট ছিলেন, যার কারণে মরণের সময় কালিমা বের হয় না মুখ দিয়ে। মুআজ্জিজ হাজির, এই জন্য মায়ের খেদমত যথাযথ করতে হবে। যদি খেদমত না করতে পারেন, আপনার আম্মাজান অনিচ্ছাবশত যদি আপনার মায়ের মুখ থেকে একটা বদদুয়া বের হয়ে যায়, অনিচ্ছাবশত ইচ্ছা করে নয়, তাহলে এই বদদুয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আপনার জীবনটা তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মায়ের খেদমত করলে কেমন ফায়দা হয়? দুনিয়ার জমিনে যেমন শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি একজন পাগলাতা, একজন মুহাম্মদের মানুষ ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, যার নাম হলো ওয়াইস আল কারনি। আপনারা কোন ওয়াইস পাগলা কিটা কই নাম শুনছেননি? ওয়াইস পাগলা। হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াইস আল কারনি নামে একটা বাব, একটা অধ্যায় এনেছেন। ওয়াইস আল কারনির নাম হাদিস শরীফের মধ্যে আছে। ওয়াইস আল কারনি নবীজির জমানার লোক, কিন্তু সাহাবী হতে পারেন না। কি হতে পারেন নাই? সাহাবী হওয়ার জন্য শর্ত হলো নবীজির সামনে যাইয়া সরাসরি নবীজির চেহারা দেখে নবীর হাতে হাত রাইখা কালিমা করলে ওনাকে সাহাবী বলে। কিন্তু ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি নবীর জমানার লোক, কিন্তু সাহাবী হতে পারেন নাই। কেন হতে পারেন নাই? মায়ের খেদমত করার কারণে। মুআজ্জিজ হাজিরিন, ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি উনার একজন মা ছিলেন বৃদ্ধা মা। ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি নবীজির জমানার লোক। একদিন নবীর কাছে দরখাস্ত করেছেন, চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি দেখা করতে চাই, তবে আমার আম্মা জান অসুস্থ। এবার নবীজি চিঠির জবাব দিলেন, ওয়াইস, দেখা করতে হবে না, মায়ের খেদমত করো। আমি নবীর খেদমত থেকে তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সেই শিক্ষা দিয়ে গেছেন, আমি নবীর খেদমতের কোনো প্রয়োজন নাই, মায়ের খেদমত করো, আগে মায়ের খেদমত। এবার ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে দেখা করতে চাই, আমার মা অসুস্থ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি আবার চিঠির জবাবে লিখলেন, ওয়াইস রে, মায়ের খেদমত করার নবীর সাথে দেখা করতে হবে না, আমি নবীর সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই। ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি আমনের মধ্যে ছিলেন। এবার ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত লাগে গেলেন, কিন্তু ওয়াইস আল কারনি নবীজিকে দেখার জন্য পাগল মারা, নবীজির প্রতি মহব্বত, নবীজিকে দেখবেন। এবার ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে গিয়ে বলেন, মা গো, আমি আমার নবীর সুহবতে যাব, নবীজিকে দেখে আমি চলে আসব, মা আমাকে অনুমতি দিয়ে দাও। এবার ওয়াইস আল কারনির মা ডাক দিতে, সন্তান, যদি তুমি তোমার নবীর কাছে চলে যাও, বাবা আমি মা মারা যাব, আমি মাকে আর পাইবা না। বাবা রে, যখন আমি মা ইন্তেকাল করব, তখন তুমি তোমার নবীর খেদমত যাও। এইরকম ভাবে মানে অবস্থা। ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি নবীজিকে দেখার জন্য বিমূঢ় হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এবার ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে কাকুত মিনতি করেছে, মা আমি আমার নবীর দরবারে যাইয়া একটা নজর আমার নবীকে দেখে তাড়াতাড়ি চলে আসবো। এবার ওয়াইস আল কারনির মা সন্তান ওয়াইসকে অনুমতি দিয়ে দিলেন, যাও বাবা যাও, নবীর খেদমতে যাও, তবে তাড়াতাড়ি চলে আসবা, নয় তো কিন্তু মাকে পাইবা না। এবার ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামন থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবার ওয়াইস আল কারনি মদিনার মধ্যে পৌঁছে আল্লাহর হাবিবের কামরায় যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ওই দিন আল্লাহর হাবিব কামরার মধ্যে যুদ্ধের ময়দানে চলে গেছে। এবার যেই মাত্র সালাম দিয়েছেন, এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী তো ঘরের মধ্যে নাই। এবার ওয়াইস আল কারনি
পাগলের মতো ঘরের মধ্যে ঢুকিয়া আবার বের হয়ে মায়ের খেদমতের মধ্যে চলে গেলেন। এবার ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামনের মধ্যে যাইয়া মায়ের খেদমতের মধ্যে লেগে গেলেন। এবার আল্লাহর হাবিব বিশ্বনবী যখন যুদ্ধ থেকে ঘরের মধ্যে ফিরলেন, কামরার মধ্যে ফিরলেন, নবী আমার তাকাইয়া দেখেন ওনার কামরাটা আলোকিত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, কামরাটা আলোকিত হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কামরার মধ্যে আয়েশা দেখেন কামরাটা আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেন, আয়েশা রে, আমার কামরার মধ্যে কে প্রবেশ করেছে? ও আয়েশা, আমার কামরায় কে প্রবেশ করেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি তো উনাকে চিনি না। এমন একজন মানুষ, চুল হলো এলোমেলো, লম্বা চুল এলোমেলো চুল অবস্থায় পাগলের মতো আপনার কামরার মধ্যে প্রবেশ করেছে। আপনাকে না পাইয়া লোকটা ব্যর্থ হইয়া চলে গেছে। আল্লাহর নবী বুঝতে পারলেন। আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা, যেই লোকটা আমার কামরার মধ্যে প্রবেশ করেছে সেই লোকটা আমার ওয়াইস আল-কারনী ছাড়া আর কেউ হতে পারে না। যেরকম সুবহানাল্লাহ, আমার ওয়াইস আল-কারনী ছাড়া সেই লোকটা আর কেউ হতে পারে না। এবার আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবেন, এবার আল্লাহর নবী ডাকলেন, ও আলী, ও আমার জামাত আলী, আসো, উমর আমার সামনে আসো। এই নবী এমনই একটা জুব্বা, যেই জুব্বাখানা আমি বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি পরিধান করতাম, আমি বিশ্বনবী যেই জুব্বাখানা পরিধান করতাম, আমার জুব্বাখানা নেও। আমার ইন্তেকালের পরে আমার মৃত্যুর খবর শুনলা আমার পাগল ওয়াইস আল-কারনী মদিনার মধ্যে আসবে, আমার জুব্বাখানা ওয়াইসকে হাদিয়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। উমর এবং আলী চিন্তা করেন, হায় রে হায়, নবীর খেদমতে সারা জিন্দেগি কাটাইলাম, নবীজি আমাদেরকে জুব্বা না দিয়া ইয়ামানের একজনকে জুব্বা দিয়ে দিলেন, মনের মধ্যে কতই না কষ্ট। আল্লাহর নবী ডাক দেন, সাহাবীরা, চিন্তার কোনো কারণ নাই, ওয়াইস আল-কারনী কোনো সাধারণ মানুষ নয়, আমার এমন একজন আশিক, এমন একটা পাগলা ওয়াইস আল-কারনী, যে ওয়াইস আল-কারনীকে জুব্বা দিবা তো দিবা এবং তোমাদের জন্য দোয়া করাইবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন এই ফজিলত কেন হয়েছে? মায়ের খেদমত করার কারণে। আল্লাহ আবার ডাকবেন, ও সাহাবীরা, শুধু তাই নয়, আমার উম্মতের মাগফিরাতের জন্য ওয়াইস কইবাই যে ওয়াইস যেন আমার উম্মতের জন্য দোয়া করে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহি আলাইহি এত ফজিলত হয়েছে একমাত্র মায়ের খেদমত করার কারণে। এই জন্য মুআজ হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের দেশ। মায়ের পায়ের নিচে কি? তাহলে আপনারা মায়ের খেদমত করতে রাজি আছেন নি? হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন, ইয়া আল্লাহ, আমাদের হাতগুলোকে কবুল মঞ্জুর করে নাও, আমাদেরকে বেশি বেশি মাতা পিতার খেদমত করে দুনিয়ার জমিনে জান্নাত অর্জনের তৌফিক দান ফরমাও। সবাই বলেন আমিন। মুআজ্জিজ হাজিরিন, এক সাহাবী নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, মাতা পিতার পর সন্তানের কি হক রয়েছে? সন্তানের উপর মাতা পিতার কি হক রয়েছে? মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর মাতা পিতার কি হক রয়েছে? আল্লাহর নবীকে এক সাহাবী প্রশ্ন করলেন। নবীজি ডাক দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও সাহাবী, এই মা বাপ তো হলো তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। যদি মাতা পিতার খেদমত করতে পারো তাহলে জান্নাত অর্জন করলা, যদি খেদমত করতে না পারো তাহলে তো জাহান্নামের টিকিট কেটে নিলা। এই জন্য দুনিয়ার জমিনে মাতা পিতার খেদমত করতে হবে। তাকাইয়া দেখেন মুআজ্জিজ হাজিরিন, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করার সুযোগ পান নাই। কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হলো, ওনার আম্মাজান আমিনা মারা গেলেন। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুধমা হালিমাতুস সাদিয়ার খেদমত করে দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ও দুনিয়ার মানুষরা, আমি আমার দুধমার খেদমত কেমন ভাবে করেছি, যদি আপন মাকে পাইতাম তাহলে কেমন খেদমত করতাম। একদিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি জিরানা নামক জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আলোচনা করতে আছেন। এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী একটু দূর তাকাইয়া দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠির উপর বর দিয়া নবীজির দিকে আগায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যেই মাত্র বৃদ্ধা মহিলাকে দেখলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বৃদ্ধা মহিলাকে দেখে এবারে সাহাবায়ে কেরামদের মজলিসকে রেখে দিয়া ওই মহিলার দিকে আগাইয়া গেলেন। আর সাহাবায়ে কেরাম অবাক হইয়া গেলেন, হায় রে হায়, এ কেমন ভাগ্যবতী মহিলা, যেই মহিলাকে আগাইয়া জন্য রহমতের নবী আমাদের মজলিসে চলে যায়। এবার সাহাবায়ে কেরাম হতভম্ব হইয়া যায়, অবাক হইয়া যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এবার মহিলার সামনে চলে যায় আর ডাক দেখো, মা, কেন রে মা, এত কষ্ট করে আমি নবীর দরবারে আসতে হলো? আরে মা,
যদি তুমি আমি মুহাম্মদকে খবর দিতে, আমি মুহাম্মদ তোমার বাড়িতে হাজির হয়ে যেতাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মা তুমি বৃদ্ধা মা কেন এত কষ্ট করলে? যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার বাড়িতে খবর দিতে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে হাজির হয়ে যেতাম। এবার আল্লাহর নবী বিশ্ব নবী ওই বৃদ্ধা মহিলাকে হাতের মধ্যে দরিয়া দরিয়া সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে চলে গেলেন। এবার সাহাবায়ে কেরামের মজলিসে যাইয়া আল্লাহর নবী উনার পরন থেকে উনার গায়ে একটা চাদর বিছিয়ে দিয়ে বললেন, মা এই চাদরের মধ্যে বসো রে মা, এই চাদরের মধ্যে বসো। এবার যে মাত্র ওই মহিলা ওই চাদরের মধ্যে বসলেন, এবার সাহাবায়ে কেরাম অবাক হইয়া গেলেন, হায় রে হায়, এক ভাগ্যবতী মহিলা, যেই মহিলাটা আল্লাহর নবীর চাদরের মধ্যে বসার মতো যোগ্যতা পেয়ে যায়, এমন একটা সৌভাগ্য পেয়ে যায়, যেই মহিলাকে বসার জায়গা করে দিলেন আল্লাহর নবী তার চাদরের মধ্যে। আমরা সাহাবায়ে কেরাম বসতে পারলাম না, যেই মহিলাকে আল্লাহর নবী চাদরের মধ্যে বসার অনুমতি দিয়ে দিলেন। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী কেমন ভাগ্যবতী মহিলা, আল্লাহর নবী বিশ্বনবী একদম সাহাবীরা তোমরা আমার দুধমার নাম শুনেছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুধমার নাম শুনছি, আপনার দুধমার নাম তাহলে হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী বিশ্বনবী একদম সাহাবীরা রে, তোমরা কি আমার দুধমাকে কখনো দেখেছো? এবার সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনার দুধমাকে তোমরা কখনো দেখি নাই, আপনার দুধমাকে তোমরা কখনো দেখি নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার বরকতি চাদরের মধ্যে যে মহিলা বসা উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রহমতুর নবী রাহমাতুল্লাহ আলামিন দুধমার খেদমত করে বুঝিয়ে গেছেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি রহমতের নবী, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে ওই কায়নাত সৃষ্টি করতেন না। ওই বিশ্ব রাহমাতুল্লাহ আলামিন আপন মাকে না পাইয়া দুধমার খেদমত করেছি। আল্লাহর নবী বুঝিয়ে গেছেন, ও দুনিয়ার মানুষেরা, আপন মার খেদমত তোমাদেরকে করতে হবে। আমি নবী যদি আপন মাকে পাইতাম তাহলে কেমন খেদমত করতাম? নবী যদি দুধমার খেদমত করে বুঝিয়ে গেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী আপন মাকে পাইলে কেমন খেদমত করতাম, তোমরাই তাকাইয়া দেখো আমি দুধমার খেদমত কেমন ভাবে করেছি। এই জন্য এই যে মাতা পিতা, মাতা পিতা আমাদের জন্য গনিমত, 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 আমাদের জন্য সম্পদ। দুনিয়ার জন্য মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে দোয়া নিয়ে বের হয়ে যান, আল্লাহ আপনাকে সফল করবেন। আপনি কখনো পরাজয় বরণ করবেন না, আপনি কোন কাজের মধ্যে আটকিবেন না, বিপদের মধ্যে পড়বেন না। মা বাবার দোয়া নিয়ে চলে যান। বাসির ইসলামী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তারা ওলি হয়েছেন, যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন একমাত্র মার দোয়া থাকার কারণে, মার খাস দোয়া থাকার কারণে। এই জন্য এই যে মা, মার খেদমত করলে কেমন সৌভাগ্য অর্জন হয়, কেমন সৌভাগ্য হয় সন্তান। আমরা একটা ঘটনার মাধ্যমে উপস্থাপন করব। আল্লাহর একজন নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান নবী বাতাসের সাহায্যে উপর দিয়া চলতে পারতেন, উড়ে বেড়াইতে পারতেন। আপনারা শুনেছেন সুলাইমান নবীর এমন পাওয়ার ছিল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন বাতাসের মাধ্যমে উপর দিয়ে উঠতেছিলেন। এমন সময় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম চলতে চলতে উড়তে উড়তে এক পর্যায়ে একটা সমুদ্রের মধ্যে চলে গেলেন। আর তখন সমুদ্রের মধ্যে ঢেউ ছিল, বাতাসের কারণে ঢেউ ছিল, ঢেউ। এমন সময় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের নিচের দিকে তাকাইয়ে দেখে নিচের মধ্যে একটা গম্বুজ দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, যেই নবীর কথা জিন্নাতরা শুনতো, বাতাস শুনতো, সব কিছুই শুনতো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, জিন্নাতরা যাও, গভীর সমুদ্রের নিচে যাও, ওই গম্বুজখানা তুলে নিয়ে আসো। এবার জিন্নাতরা ওই গম্বুজখানাকে তুলে নিয়ে আসলেন। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাকাইয়া দেখেন ওই গম্বুজটা। এবার নবীজি মাত্র আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাকাইয়া দেখেন গম্বুজ দেখা যায়। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করেন, হায় রে হায়, এই গম্বুজের মধ্যে কি রয়েছে দেখতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই গম্বুজের ভিতরের দৃশ্যটা দেখতে চাই। আমার আল্লাহ যে মাত্র ভিতরের দৃশ্য দেখার জন্য গম্বুজটা ফাটাইয়া দিলেন। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাকাইয়া দেখেন
গম্বুজের ভিতরের মধ্যে একজন যুবক সেজদার মধ্যে পড়ে রয়েছে, যেরকম সুবহানাল্লাহ, একজন যুবক সেজদার মধ্যে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক, যুবক, এই গম্বুজের মধ্যে তুমি সেজদায় রয়েছো, এই ফজিলত তোমার কেমনে হয়েছে, কিভাবে হলো? এবার ওই যুবক ডাক দেখো, নবী সুলাইমান, আমার এই ফজিলত হয়েছে, আমি জানি না, আমার এমন কোনো বড় আমল নাই, তবে আমার ঘরে বিদ্যা মা ছিল, আমি আমার বিদ্যা মাকে কাঁধে করে নিয়ে বেড়াতাম, আমার মাকে এক জায়গায় আমি কাঁধে করে বেড়াতাম, আমার মা আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে আমার ইন্তেকালের পরে এমন একটা জায়গায় রাখবা, দুনিয়ার মধ্যে নয়, মাটিতে নয়, আসমানও নয়, এমন একটা মধ্যবর্তী জায়গার মধ্যে থাকার ব্যবস্থা করে দাও। তখন যেই মাত্র আমার মায়ের খেদমত করলাম, আমার মা আমার জন্য দোয়া করেছেন, আমার মার ইন্তেকালের পর যখন আমার মা মারা গেলেন, আমি নদীর পার দিয়ে হাঁটি, এমন সময় আমি তাকাইয়া দেখি আমার সামনে একটা গম্বুজ চলে আসছে, যেই মাত্র গম্বুজ চলে আসলো, আমি এবার গম্বুজের পাশে চলে যাই, আমি তাকাইয়া দেখি দরজাটা এরকম ভাবে, যেরকম দরজা আটকা ছিল দরজা বসে গেছে, আমি এবার গম্বুজের ভিতরে ঢুকে যাই। তখন নবী সুলাইমান, এরপরে কি হয়েছে আমি বলতে পারি না, আমি আর জানি না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যুবক, এই যে গম্বুজের ভিতরে তুমি সেজদার মধ্যে রয়েছো, তোমার কি পেটের মধ্যে খিদা লাগে না? এবার ওই যুবক ডাক দেখো, নবী সুলাইমান, এই গম্বুজের মধ্যে আমি আছি, যখন আমার পেটের মধ্যে খিদা লাগে, ওই গম্বুজের মধ্যে গাছ রোপণ হয়ে যায়, ওই গাছের মধ্যে ফল ধরে আমি খাই, আমার পেটের খিদা নিবারণ হয়ে যায়। আল্লাহর নবী সুলাইমান, যখন আমার পানির পিপাসা লাগে ওই গম্বুজের মধ্যে, আমার আল্লাহ গম্বুজ থেকে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি আমার একটা পানির ব্যবস্থা করে দেন, যেই পানি বরফের চেয়েও ঠান্ডা এমন একটা পানি আমার আল্লাহ ব্যবস্থা করে দেয়, আমি পানি ফল খাইয়া আমার পেটের খিদা নিবারণ করি। আল্লাহর নবী সুলাইমান যুবক রে, তুমি একটা গম্বুজের ভিতরে রয়েছো, তুমি দিন রাত্র কিভাবে বুঝো, দিন এবং রাত্র কখন হয় তুমি কি এটা অনুধাবন করতে পারো? এবার ওই যুবকটা দেখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন দিন হয় ওই গম্বুজটা শুভ্র হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, যখন রাত হয়ে যায় ওই গম্বুজটা অন্ধকার হয়ে যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এইরকম ভাবে আমি দিন রাত অনুধাবন করি। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ ওই গম্বুজটা যেরকম ছিল ওইরকম করে দাও। তখন গম্বুজটা আগের মতো হয়ে গেল। আমার ভাই বন্ধুরা, আমার এই যে একটা যুবক গম্বুজের ভিতরে সেজদার মধ্যে রয়েছে, এই কেমন ফজিলত কেন হয়েছে? এই সন্তান তার মায়ের খেদমত করেছে। সমাজের সময় তাকাইয়া দেখা যায় এমন সন্তান আছে তার হাত দিয়ে মায়ের উপর প্রহার করে, এমন কমবক্ত সন্তান রয়েছে যে সন্তান তার মার উপর আক্রমণ করে। এমন সন্তান আমাদের সবার অভাব নাই, এমন সন্তানের অভাব নাই। আল্লাহ ঈশ্বর আমাদের আলামিন বলে, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন। আল্লাহ মানুষের প্রত্যেক গুনাহ মাফ করে দেন, কিন্তু মা বাবার সাথে অবাধ্যতা করবা আমার আল্লাহ মাফ করবেন না। কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ। আল্লাহ মানুষের প্রত্যেকটা গুনাহ মাফ করতে পারেন, ইল্লা উকুকুল ওয়ালিদাইন। মাতা পিতার সাথে খারাপ আচরণ করবা, মাতা পিতার সাথে অবাধ্যতা করবা, আমার আল্লাহ এটা মাফ করবেন না। ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাত। আপনার ইন্তেকালের আগে হইল, আপনি যখন দুনিয়ার জমিনে থাকবেন, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আল্লাহর শাস্তি দান করবেন। মা বাবার সাথে বেয়াদবি করবা না, খবরদার খবরদার কবাল বলে যাবে, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না। এমন সন্তান আমরা ডাইরেক্ট যখন করেছি, যখন মাসিক দেওয়ার ক্ষেত্রে এমন সন্তানের খবর পেয়েছি। একজন সন্তান কৃষক সন্তান যখন বিবাহ শাদী করলো, তার একটা বিদ্যা মা ছিল। ওই বিদ্যা মা, যেই বিদ্যা আমাকে সেই ঘরের মধ্যে রেখে কাম কাজ করতো, আর সে বিবাহ করেছে একজন মেয়েকে, একজন সুন্দরী মেয়েকে। এবার যখন বিবাহ শাদী করলো, ওই মেয়ে কিছুই কাম কাজ করে না, শুধু তার মা বিদ্যা মাকে দিয়ে কাম কাজ করায়। এবার ওই তার স্ত্রীরা তার মায়ের বিরুদ্ধে প্রতিদিন নালিশ করে, আপনার আম্মা জান তো কোনো কাজ করে না, আমাকে সকল কাজ করতে হয়, আমি তো কাজ করতে পারি না, আপনার আম্মা জান রান্না করবে। এবার ওই বিদ্যা মা রান্না করে, এমন একটা দিন চলছে যাচ্ছে। এবার ওই কমবক্ত মহিলা ওই বিদ্যার পুত্রবধূ প্রতিদিন তার স্বামীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ দেয়, ও আমার স্বামী, আপনার আম্মা জান তোমাকে গালাগালি করে, এইরকম ভাবে মিথ্যা তহমত তুলে দেয়। এইরকম দিন গেল। এবার ওই পুত্রবধূ, ওই কমবক্ত পুত্রবধূ বাপের বাড়িতে চলে যায়। এবার বাপের বাড়িতে চলে যায়,
ওই কৃষকদের সুন্দরী স্ত্রীর প্রতি তার মন পড়ে থাকে। এবার ওই কৃষকটা তার শ্বশুর বাড়িতে চলে যায়, আর যাইয়া তার স্ত্রীটাকে বুঝায়, আসো বাড়িতে আসো, মায়ের বিচার করব, আমি নিজ হাতে মায়ের বিচার করবো, যেরকম নাউজুবিল্লাহ। এবার ওই কৃষক ডাক ডেকে, আমার বিবি, আমার মাকে আমি ছেড়ে দিতে পারি, তুই বিবিকে কখনো ছাড়তে পারি না, যেরকম নাউজুবিল্লাহ। এমন কমবক্ত সন্তান আমরা সমাজে আছে না নাই? আল্লাহ হেফাজত করুন। যেই মাত্র ওই কৃষক তার শ্বশুর বাড়ির মধ্যে চলে গেছে, এবারে শ্বশুর বাড়ির মধ্যে যাইয়া বিবিকে ডাক দেখে, বিবি আমার মায়ের এই বিচার, আমি আমার মা তোমার সাথে খারাপ কাজ করেছি, গালাগালি করেছি, আমি নিজ হাতে বিচার করবো ছোট বাড়ির মধ্যে। এবার ওই স্ত্রী ডাক দেখো, স্বামী গো, আমি তোমার বাড়িতে যাব না, তবে শর্ত আছে, যদি তোমার মাকে তুমি হত্যা করতে পারো, আমি তোমার বাড়িতে চলে যাবো, যেরকম নাউজুবিল্লাহ। এবার ওই কমবক্ত গোপালপুরা সন্তান আপন মাকে হত্যা করার দৃঢ় সিদ্ধান্ত নিয়ে নেয়, যেরকম নাউজুবিল্লাহ। এবার এই কমবক্ত সন্তান এবার ডাক দেবে স্ত্রী, ঠিক আছে, আমি আমার মাকে হত্যা করে তুমি আমার সাথে বাড়িতে আসবানি। এবার এই কমবক্ত মহিলা পুত্রবধূ ডাক দেবে, স্বামী আমার, যদি আপনার মাকে হত্যা করতে পারে, আমার মনে আশা পূর্ণ করতে পারেন, আমি আপনার বাড়িতে চলে যাব। মুআজ্জিজ হাজরিন, যে মাত্র ওই সন্তান ওই কিশোর তার মায়ের বাড়িতে ফিরে আসে, শ্বশুর বাড়ি থেকে আয়েশা তাকাইয়া দেখে গভীর রাতে মায়ের ঘরের মধ্যে বাতি এরকম ভাবে বাতি জ্বলতেছে, বাতি জ্বলতেছে, আর মা বলে ডাক দিয়েছে, মা, ও মা, আমি আপনার সন্তান। মা দরজা বলে ডাক দেবে, সন্তান আয় রে বাবা, আমার মুখের মধ্যে। মা সন্তানকে জড়াইয়ে ধরেছে, ওই কমবক্ত সন্তান এরকম ভাবে মায়ের পাশে বসে ডাক দিতে, মা তুমি তো জানো আমি কামার খেতে কাজ করি, আমি কাজ করতে গিয়ে বুঝা কামাতায় বহন করতে পারি না, আমার খুব কষ্ট হয়ে যায়। ও আম্মা জান, আপনি যদি আমার বুঝাটা উঠাইয়ে দিতেন আমার সাহায্য হতো। ও মা, আপনি পারবেন কি কাজ করতে? এবার একজন মা তার সাধারণ কষ্ট, সন্তানের কষ্ট মায়েরা কখনো চায় না। এবার মা ডাক দেখো, বাবা রে, আমি মা তোকে বুঝা উঠাইয়া দিলে যদি তোর সাহায্য হয়, আমি মা একবার দুইবার নয় 1000বার বুঝা উঠাইয়া দিতে রাজি আছি, যেরকম সুবহানাল্লাহ। এবার মা রাজি হইয়া যেই মাত্র সন্তান এসে কামার ক্ষেতের মধ্যে চলে যায়, এবার যখন কামার ক্ষেতের স্থানটা নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। এবার এই কমবক্ত সন্তান হাতের মধ্যে ক্ষুধার নিয়া মায়ের দিকে আগে, মায়ের দিকে আগে এসে যখন সেই কন্যাটা মাসিক জওয়ানিকার মধ্যে পড়েছি, অন্তরটা কম্পিত হয়ে যায়। এমন কমবক্ত আল্লাহর বান্দারা দুনিয়ার জন্য আছে, এমন নালায়েক কমবক্ত আল্লাহর জমিনের মধ্যে জীবিত আছে। আমার ভাই বন্ধুরা, মা যে মাত্র ওই সন্তানটা আপন মায়ের দিকে, গর্ভধারিণী মায়ের দিকে সন্তানটা এরকম ভাবে ক্ষুধার নিয়ে যখন আগায়, মায়ের পর আক্রমণ করবে, এবার মা হাউ হাউ করে চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মা চিৎকার করছে। এবার ওই কমবক্ত সন্তান সামনের দিকে আগাইতে পারে না, সামনের দিকে আগাইতে পারে না, জমিন থেকে গিলে ফেলতেছে, জমিন থেকে গিলে ফেলতেছে। আমার আল্লাহ রক্ষা করছেন, রাখে আল্লাহ মারে, কথা আছে কিনা নাই, রাখে আল্লাহ মারে, আমার আল্লাহ তার মাকে হেফাজত করেছেন, আর ওই কমবক্ত বদবক্ত সন্তানকে জমিনের মধ্যে নিক্ষেপ করেছেন, ওই জমিন থেকে গিলে ফেলল। এবার ওই সন্তানটা দেখে, মা জমিন আমাকে গিলে ফেলতেছে, ও মা আমাকে বাঁচাও রে মা, ও মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই মা তখন ততক্ষণ দৌড়ে আয়েশা মানুষদেরকে ডাক দিয়ে জমায়েত করেছে, কিন্তু ওই সন্তানকে জমিন থেকে বের করা সম্ভব হলো না। শেষ পর্যন্ত জমিন ওই সন্তানটাকে গিলে ফেলল। মুআজ্জিজ হাজরিন, এই জন্য মা এমন একটা গনিমত, যে মার খেদমত যদি দুনিয়ার জমিনে করতে পারো, তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত যদি করতে না পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিবা? যে মা বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ করে কি জবাব দিবা? কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান এমন একটা ভয়ানক স্থান হবে, যে হাসরের ময়দানে সমস্ত মানুষের দণ্ডায়মান হবে। আমার আল্লাহ বিচারের মাধ্যমে ডাইনকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? এই দুনিয়ার জালেমেরা, এই দুনিয়ার সন্তানেরা মা বাবার খেদমত করতে না, দুনিয়ার জন্য শুধু জুলুম করতে, মা বাবার পরে জুলুম করতে। আজকের দিনের রাজত্ব কার? আজকে আমার দরা থেকে কেউ শুনতে পারবে না, আজকে আমার দরাবার সত্য করা, আমার দরা থেকে শুনতে পারবে না।
এবার কেউ কিছু বলতে পারবে না। হাসরের ময়দানটা নীরব নিস্তব্ধ হয়ে যাবে, সবাই হাহাকার করতে থাকবে। ওই কঠিন হাসরের ময়দানে কেউ কিছু বলতে পারবে না। আমার আল্লাহ তখন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর, আমি কাহ্হারের, আমি আল্লাহর। কাহ্হার হল আল্লাহর সিফাতি নাম। যেই মাত্র আল্লাহ হাসরের ময়দানে জালিমদেরকে, এই দুনিয়ার জালিমদেরকে ডাক দেবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, দুনিয়ার জালিমদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আমার আল্লাহ কিছু মানুষের ডান হাত আমলের মধ্যে বলেন, যাও বান্দা, মায়ের খেদমত করেছিলে, দুনিয়ার জন্য নেক আমল করেছিলে, দুনিয়ার জন্য নামাজ পড়েছিলে, যা জান্নাতে যাও। আর কোন বান্দাদেরকে যারা মায়ের খেদমত করে নাই, দুনিয়ার জন্য জুলুম করতো, আমার আল্লাহ বলেন, যা জাহান্নামের মধ্যে যা। আমার আল্লাহ ইরশাদু আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আরে পাপাকিরা, আরে পাপিষ্ঠরা, আমার নেককার বান্দাদের বিপদ হয়ে যাও। আমার আল্লাহ ঘোষণা করবেন, খুযুহু ফাগুল্লু, ও ফেরেশতারা খুযুহু ফাগুল্লু, দাঁত মজবুত করে দাও, শক্ত করে দাও। সুম্মাল জাহিম সাল্লু, গলার মধ্যে বেরি পড়াইয়া জাহান্নামে নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এ মালায়েকা ফেরেশতারা ওই জাহান্নামের বান্দাদেরকে 70 গজ লম্বা শিকল দ্বারা বেরি পড়াইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। এই জন্য মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ বলেন মাতা পিতা হলো জান্নাত, মাতা পিতা হলো তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। যদি মা বাবার খেদমত করতে পারো জান্নাত অর্জন করলা, খেদমত না করতে পারো তোমার কপাল পোড়া, জন্য রয়েছে জাহান্নাম। এই জন্য মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষদেরকে বলেন, আরে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জমিন টাকার জায়গা না, দুনিয়ার জন্য মা বাবার খেদমত করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে। যদি তোমার মা বাবা তোমার উপর খুশি হইয়া অন্তর থেকে দোয়া দিয়ে দেয়, তোমার দুনিয়ার জমিনটা হবে সফল কাম, আখিরাত হবে সফল কাম। এই জন্য মুআজ্জিজ হাজিরিন, আপনারা বেশি বেশি করে মাতা পিতার খেদমত করতে রাজি আছেন নি? সন্তানের পর মাতা পিতার অনেক হক রয়েছে, এর মধ্যে দুনিয়ায় জীবিত থাকা রয়েছে 60টা হক, আর মারা যাওয়ার পর রয়েছে 60টা। এই যে আমাদের ফিরোজ মিয়া ভাই আজকের মাহফিলের ব্যবস্থা করতে, উনার মাতা পিতার হক থেকে সওয়াব পৌঁছানি, এরকম মাহফিলের ব্যবস্থা করিয়া মাতা পিতার খবর মধ্যে সওয়াব পৌঁছানি, এটা মাতা পিতার হকের অন্তর্ভুক্ত। এই জন্য মুআজ্জিজ হাজিরিন, এই দুনিয়ার জন্য মাতা পিতা যে এমন একটা গনিমত, যার মাতা পিতা নাই তাকে জিজ্ঞেস করবেন। এই জন্য আমাদের যাদের মা নাই বাবা নাই, মারা গেছেন, দুনিয়ার জন্য তেমন খেদমত করতে পারছেন না, যার মাতা পিতার খবরের মধ্যে যাইয়া জিয়ারত করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন আর দোয়া করেন, ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার মাতা পিতাকে রহম করো, যে এরকম ছোট্টবেলায় তারা আমাদেরকে লালন পালন করেছেন। মুআজ্জিজ হাজিরিন, এই জন্য বাবার খেদমত মায়ের খেদমত যে করবে সে হলো সৌভাগ্যবান সন্তান, আর যে করবে না এর চেয়ে কমবক্ত হতে পারে না। আল্লাহর এক বান্দা, জনৈক আল্লাহর বান্দার 4 জন সন্তান ছিল। আল্লাহর বান্দা যখন বৃদ্ধ হয়ে গেলেন, মরজুল মউতে মুক্তার হয়ে গেলেন, মৃত্যু থেকে পাঞ্জা লড়ছেন, এমন সময় বাবার খেদমত করবে। বাবার খেদমত কে করবে? 4 জন সন্তান, সন্তানের মধ্যে কে খেদমত করবে? তারা বলা বলি করছে, আমাদের আব্বাজান তো নাই, আমাদের তো কোনো বোন নাই, আমাদের আব্বাজান অসুস্থ হয়ে পড়েছেন, আমার আব্বাজানের খেদমত কে করবে? এবার 3 ভাই, বড় ভাই বলে, রে ভাইরা বাবার খেদমতটা কে করতে হবে? এবার 3 ভাই দাঁড়াইয়া বলে, ভাইজান আপনি আব্বাজানের খেদমত করেন। কাকে বলেছে? বড় ভাইকে। ভাইজান আপনি আব্বাজানের খেদমত করেন, তুমি এর বিনিময়ে কিন্তু এমন সম্পদ পাবা না, সম্পদ ছাড়া যদি বিনা স্বার্থে আব্বাজানের খেদমত করতে পারেন তাহলে নিয়ে নেন, সমস্যা নেই। এবার বড় ভাই ডান দেখো, ঠিক আছে যাও, আমি আমার আব্বাজানের খেদমত করবো, যাও তোমরা চলে যাও, আমি আমার আব্বাজানের খেদমত করবো। যাই বড় ভাই বাবার দোয়া পেয়েছে, আরো অনেক কমবক্ত 3 ভাই বাবার দোয়া পায় নাই। এবার কি মাত্র ওই বড় ভাই বাবার খেদমত শুরু করে দিয়েছেন। এমন একটা মুহূর্ত আসলো, তার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার ওই বড় ভাই কোনো সম্পত্তি পায় নাই, পেয়েছে শুধুমাত্র বাবার দোয়া। বাবার দোয়া পাওয়ার কারণে কেমন বজরত হয়েছে, দুনিয়ার জন্য শান্তি হয়েছে, পরকালেও শান্তি হয়েছে। এবার যখন তার বৃদ্ধা বাবা মারা গেলেন, এবার ওই লোকটা ঘুমিয়ে পড়েছে। তার বাবা মারা যাওয়ার পরের রাত্রিতে সে স্বপ্নের মধ্যে দেখে খেয়ে জেনে ইশারা যত বৃদ্ধা লোকের বড় সন্তান, যাও জায়গার মধ্যে যাও, 100 স্বর্ণ মুদ্রা আছে, যাও উঠে নিয়ে আসো। এবার ডাকতে বলে, ওই 100 স্বর্ণ মুদ্রা কি
বরকতহীন না, এর মধ্যে বরকত আছে। এবার ডাক দেখো 100 স্বর্ণ মুদ্রার মধ্যে বরকত নাই। এবার ওই বিদ্যালয়ের বড় সন্তান ডাক দেবে না, ওই সম্পত্তি আমার কোনো প্রয়োজন নাই, যেটার মধ্যে বরকত নাই আমি সেটা দিতে পারি না। এবার নিমাতে পারে না তুমি যে, এবার আবার স্বপ্নের মধ্যে থেকে একজন ডাক দেখে বিদ্যালয়ের বড় সন্তান অমুক জায়গার মধ্যে 10টা স্বর্ণ মুদ্রা আছে, যাও কুড়িয়ে নিয়ে আসো। এবার ওই বিদ্যালয়ের সন্তান ডাক দেখো ওই 10টা স্বর্ণ মুদ্রার মধ্যে বরকত আসেনি, এবার না বরকত নাই। এবার যখন দ্বিতীয় রাত ঘুমানো, এবার একজন ডাক দেখে বিদ্যালয়ের বড় সন্তান যাও অমুক জায়গার মধ্যে যাও, একটা স্বর্ণ মুদ্রা আছে, ঘুরিয়ে নিয়ে আসো। এবার বিদ্যালয়ের সন্তান ডাক দেখো ওই একটা স্বর্ণ মুদ্রার মধ্যে বরকত আসেনি, হ্যাঁ বরকত আছে। এবার বিদ্যালয়ের সন্তান হাতের মধ্যে কুদাল নিয়ে দিয়ে মাত্র ওই জায়গার মধ্যে যাইয়া খনন করিয়া একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। এবার স্বর্ণ মুদ্রা খুঁড়িয়া বাড়ির মধ্যে আনিয়া এবার ওই স্বর্ণ মুদ্রা বাজারের মধ্যে নিয়ে বিক্রি করেছে। এবার বিক্রি করিয়া 2টি মাছ খরচ করেছে। এবার মাছ যখন বাড়ির মধ্যে নিয়ে আসলো, দেখেন কেমন ফজিলত হয়, কেমন লাভবান হয়ে যায় বাবার দোয়ার কারণে। এবার যে মাত্র 2টা মাছ নিয়ে বাড়ির মধ্যে আসে, মাছ কাটার পরে তাকাইয়া দেখা যায় ওই মাছের ভিতরে মণিমুক্তা 2টা পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এবার মাছ 2টার ভিতরে 2টা মণিমুক্তা পাওয়া গেছে। এবার যে মাত্র 2টা মণিমুক্তা নিয়া বাদশার দরবারে, রাজার দরবারে হাজির হয়ে যায়। এবার ওই রাজা এমন সুন্দর মণিমুক্তাকে রেখে দিয়া 10টা গাদা বুঝাই স্বর্ণ মুদ্রা বিনিময়ে 2টাই মুদ্রা রেখে দিল। এত ধনী হয়ে গেল, তাড়াতাড়ি ধনী হয়ে গেল, রাতারাতি সে ধনী হয়ে গেল। কারণ তার বাবা তার জন্য দোয়া করেছেন। আর ওই 3 ভাই বাবার দোয়া পায় নাই। এই জন্য মুআজ হাজরিন, মা বাবার দোয়া দুনিয়ার জমিন থেকে অর্জন করেন, তাহলে ইহকাল এবং পরকাল শান্তির জিন্দেগি হয়ে যাবে। মাতা পিতার খেদমত করতে হবে, কারণ আপনাকে লক্ষ্য করতে হবে এই দুনিয়ার জমিনে আমি এমন একটা সময় আমার ছিল, ইচ্ছা করলে আমার মা বাবা আমাকে মেরে ফেলতে পারতেন। আমার মা বাবা নিচে না খেয়ে আমাকে খাওয়াইছেন, আমার মা বাবা নিচে কষ্ট করেছেন, কিন্তু সন্তানকে কষ্ট করতে দেন নাই। আমার আল্লাহ বললেন আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ইবাদত বন্দেগি করো। ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, নম্র ভাষায় কথা বলো, সৎ আচরণ করো। এরা আল্লাহর বান্দারা, ও আমার পানের ভাইয়েরা, এই জন্য দুনিয়ার জমিন আমরা দুনিয়ার জমিনে সীমিত দিন থাকবো, কিন্তু মাতা পিতার খেদমত যদি করতে না পারি, আমাদের মাতা পিতা যদি আমাদের উপর সন্তুষ্ট হইয়া একটা বদদুয়া দিয়ে দেয়, সেই বদদুয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই জন্য মাতা পিতার দোয়া নিতে হবে। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আমার মাতা পিতা দুনিয়ার মধ্যে ছিলেন, কিন্তু আমার মাতা পিতার খেদমত করতে পারি নাই, আমার মা বাবা আমার উপর সন্তুষ্ট, আমার মা বাবা কবরের মধ্যে শায়িত আছে, আমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট, হুজুর আমি কিভাবে আমার মাতা পিতাকে আমার মাতা পিতাকে খুশি করবো? আল্লাহ এটাও শিক্ষা দিয়েছেন হাদিস শরীফের মধ্যে, আপনার মাতা পিতা আপনার উপর সন্তুষ্ট, আপনার মাতা পিতা মারা গেছে, কবরের মধ্যে আছে, আপনার উপর সন্তুষ্ট হইয়া আপনার মাতা পিতাকে আপনি কিভাবে খুশি করবেন? এই যে আজকের ফিরোজ না ভাই, এই যে এরকম ভাবে সব বানানোর একটা ব্যবস্থা করেছেন, এইরকম ব্যবস্থা করলে মা বাবা অসন্তুষ্ট মা বাবা কবরের মধ্যে সন্তুষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ হাদিস শরীফের মধ্যে শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মাতা পিতা যদি তোমাদের উপর সন্তুষ্ট অবস্থায় মারা যায়, তাহলে তুমি একটা কাজ করো, দুনিয়ার জন্য তোমার খালার খেদমত করো, তোমার চাচির খেদমত করো, ফুফুর খেদমত করো। তোমার বাবা তোমার উপর সন্তুষ্ট অবস্থায় মারা গেছে, তাহলে তোমার চাচার খেদমত করো। আল্লাহ বলেন আম্মুর রাজুলি সিবওয়াবি, চাচা হলেন বাবার মতো। আল্লাহ নবী ডাকেন দুনিয়ার উম্মতেরা, তোমার আব্বা জান তোমার উপর সন্তুষ্ট, তোমার মারা গেছেন, তোমার চাচার খেদমত করো, তোমার আব্বা জানের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করো। তোমার আব্বা জানের সাথে এরকম ব্যবহার করতা, তোমার আব্বা জানের বন্ধুদের সাথে সেরকম ব্যবহার করো। আর তোমার আম্মা জান দুনিয়ার জমিন থেকে অসন্তুষ্ট অবস্থায় মারা গেছেন, তোমার আম্মা জানের বান্ধবীদের সাথে, তোমার খালার সাথে ভালো ব্যবহার করো। তাদেরকে যেরকম ভাবে মাকে দুনিয়ার জমিনে খেদমত করতে, মাকে যে এরকম ভাবে মেহমানদারির ব্যবস্থা করতে, ওই রকম ভাবে খালার মেহমানদারি করো। ওই রকম ভাবে তোমার মায়ের বান্ধবীদের সাথে ভালো ব্যবহার করো, মেহমানদারি করো, মায়ের বান্ধবীদেরকে খাওয়াও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই খবরের মধ্যে তোমার অসন্তুষ্ট মা বাবাকে তোমার উপর সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের মা বাবা
আমার অনেক সময় এরকম হতে পারে, হয়তো মা বাবা আপনার উপর কষ্ট পাইয়া আপনার বদদুয়া দিয়ে দিয়েছেন, আপনার অসন্তুষ্ট, আপনার মা বাবা কবরের মধ্যে শায়িত আছেন। আপনি একটা কাজ করতে পারেন, নবী শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার আব্বা আম্মা কবরের মধ্যে চলে গেছেন, অথচ তোমার উপর নারাজ, যাও কবরের পাশে যাও, যাইয়া জিয়ারত করো, কবর জিয়ারত করে আল্লাহর কাছে কান্নাকারি করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তুষ্ট মা বাবাকে কবরের মধ্যে তোমার উপর সন্তুষ্ট বানিয়ে দেবে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম নাম শুনছেন নি? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ জান্নাত আমার সাথী হইল, আমার সবার সঙ্গে আমার সাথী কে হবে আমি দেখতে চাই, আমি জানতে চাই। আমার আল্লাহ ডাক দিলেন, মুসা যাও কবরের ওই বাজারের মধ্যে যাও, কবরের বাজারের মধ্যে একজন কসাই পাইবা, সেই কসাই হবে জান্নাতের মধ্যে আপনার বন্ধু, আপনার রফিক। এবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এবার কবরের বাজারের দিকে রওনা হয়ে গেলেন। এবার কবরের বাজারে যাইয়া দেখেন এমন একজন কসাই, যিনি গোশত বিক্রি করেন, কাটিয়া কাটিয়া বিক্রি করেন। সারা রাত মুসা আলাইহিস সালাম কবরের বাজারের মধ্যে কসাই এরকম কাণ্ড দেখছেন, উনি গোশত বিক্রি করছেন। যখন সন্ধ্যা হলো, মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আরে ভাই, এখন তুমি বাড়ির মধ্যে চলে যাইবা, তুমি কি কোনো মুসলমানকে তোমার বাড়ির মধ্যে মেহমান হিসেবে নিতে পারো? এবার ওই কসাই ডাক দেবে, চলুন, ঠিক আছে, আমার বাড়িতে চলুন। এবার মেহমান বাড়িতে চললেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাকাইয়া দেখেন ওই কসাই বাড়িতে যাইয়া বড় একটা কিনারা থেকে কোনা থেকে তার বৃদ্ধা মাকে এনেছে। আর বৃদ্ধা মাকে আনিয়া বৃদ্ধা মাকে এই গোশতের টুকরা রান্না দিয়ে তরকারি বানাইয়া মুখের মধ্যে সুরবা তুলিয়া তুলিয়া দেয়, আর তার জায়গা পরিষ্কার করে দেয়, কাপড় চোপড় ধুয়ে দেয়। এরকম একটা অবস্থা দেখিয়া মুসা আলাইহিস সালাম যখন দেখলেন ওই কসাই তার আম্মাজানের খেদমত করে, এবার ওই বৃদ্ধা মহিলা মুখ দিয়ে নাড়াচাড়া করেছে। এবার মুসা আলাইহিস সালাম ডাকলেন, আরে ভাই, উনি কে? এবার ওই কসাই ডাকলেন, আমার আম্মাজান, আমার বৃদ্ধা মা। আমি যখন বাজারের মধ্যে চলে যাই, আমার মাকে আমি ঘরের মধ্যে রেখে যাই, আমি বাজার থেকে এসে আমার আম্মাজানের খেদমত করি, উনি হলেন আমার জনম দুঃখিনী বৃদ্ধা মা। মুসা আলাইহিস সালাম ডাকলেন, আরে কসাই, আরে ভাই, তোমার মা মুখ নেড়ে কি বলেছেন? এবার ওই কসাই ডাক দেবে, আর ও আল্লাহর নবী মুসা, মুসা আলাইহিস সালামকে ডাক দেবে, আরে ভাই, আমার আম্মাজান আমার জন্য দোয়া করেছেন, আমি যে আমার আম্মাজানের খেদমত করেছি, আমার আম্মাজান আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানটাকে দুনিয়ার মধ্যে তুমি সুখী বানাও, আর আমার সন্তানটাকে পরকালে জান্নাতে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানিয়ে দাও, সুবহানাল্লাহ। এবার ওই কসাই ডাক দেবে, আরে ভাই শুনো, আমার আম্মাজান যে দুইটা দোয়া আমার জন্য করেছে, দুনিয়ার জন্য আমি সুখ শান্তিতে আছি, কিন্তু জান্নাতের মধ্যে আমি কার সাথে হবে না জানি না। হয়তো আমার আম্মাজান যে দোয়া করছেন মুসা নবীর সাথে হওয়ার জন্য, জানি না আল্লাহ কবুল করবেন কিনা। তখন মুসা আলাইহিস সালাম ডাকলেন, কসাই রে, আমি বললাম মুসা আলাইহিস সালাম, জান্নাতের মধ্যে তুমি আমার রফিক হবে, তোমার মায়ের দোয়াখানা কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া না দেওয়ার ডাইরেক্ট করবে। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? খেদমত কার করব? আমার খেদমতের হকদার কে? আমার খেদমতের হকদার কে বেশি? বেশি কার হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার মা আর তোমার মা। এবার ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এর পরে কার? নবীজি বলেন, তোমার মা। সাহাবী আবার বলেন, এর পরে কার? নবীজি আবার বলেন, তোমার মা। কয়বার বলেছেন তোমার মা? তিনবার। এরপরে সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? তখন আল্লাহর রাসূল বলেন, সুম্মা আবুকা, তোমার আব্বা। মাতা পিতার কথা আল্লাহ, মার কথা আল্লাহ তিনবার বলেছেন, কিন্তু বাবার কথা একবার বলেছেন। এর কারণ হইল আপনারা বেজার হইবেন না, যারা বাবা হয়েছেন বেজার হইবেন না, কারণ একজন মা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে। একজন মা সন্তানকে 10 মাস 10 দিন, আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, যখন আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন, আপনার মা কত কষ্ট করেছে। আগের জমানায় এমন একটা জমানা ছিল, বর্তমান জমানায় আমরা মেশিন দিয়ে দান কুটিয়ে ফেলি, কয়েক মিনিটের ভিতরে দান খারিজ হয়ে ময়দা হয়ে যায়। কিন্তু আগের একটা জমানা ছিল, মহিলারা এইরকম ভাবে সিয়া দিয়ে পাড়াইয়া এরকম ভাবে ডানকে
দান বের করতো আর সন্তানদেরকে লালন পালন করতো। এমন একটা অবস্থা হতো সারাটা রাত ছিল মা ঘুমায় না, মা ঘুমায় না। মার চিন্তা হলো সকালবেলা আমার সন্তান খানার জন্য কান্না করবে, তখন মা সারাটা রাত কষ্ট করিয়া দান বের করে সকালবেলা সন্তানকে খাওয়ায়। এই জন্য মা হাজির, এই যে মা এমন একটা গম্মত, যেই মা সন্তানকে নিয়া এত কষ্ট করেছে, সন্তানকে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করলো, দুনিয়ার জন্য যখন সন্তান আসলো, এমনও আছে অনেক মা দুনিয়া সন্তানকে প্রসব করতে যাইয়ে মারা যায়। এরকম আছে নাকি না নাই? এরকম আছে, অনেক মা আছে সন্তানকে দুনিয়াতে প্রসব করতে যাইয়া মা জীবনের জন্য বিদায় হয়ে যায়, মা জীবনের জন্য বিদায় হয়ে যায়। এমনও কষ্ট হয় মার সন্তানকে প্রসব করতে। মা হাজির, এই জন্য জনম দুঃখিনী মাকে কষ্ট দিবেন না। জনম দুঃখিনী মাকে কষ্ট দিলে দুনিয়ার জীবন পরকাল আপনার বরবাদ হয়ে যাবে। দুনিয়ার জীবনে যেমন কষ্ট পাইবেন, আল্লাহর নবী কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ, আল্লাহ মানুষের প্রত্যেকটা গুনাহ মাফ করতে পারেন আল্লাহ ইচ্ছা করলে, কিন্তু ইল্লা উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে বেয়াদবি করবা, মাতা পিতাকে কষ্ট দিবা, আল্লাহ কখনো মাফ করবেন না, আল্লাহ কখনো মাফ করবেন না। ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাত, আল্লাহ আপনার হায়াত কমিয়ে দিবে। দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় হওয়ার আগে দুনিয়ায় থাকা অবস্থা আল্লাহর শাস্তি আপনাকে দিবে। এই জন্য কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন যে যেই সন্তানটা হলো কমবক্ত সন্তান, মা বাবার সাথে বেয়াদবি করে আল্লাহ তার হায়াতকে কমিয়ে দেন, তার কান হইল আল্লাহ তাকে তাড়াতাড়ি আযাব দিবেন, আযাবের মধ্যে গ্রেফতার করবেন। এই জন্য আল্লাহ হায়াতকে কমিয়ে দেন। আর যে সন্তান মাতা পিতার সাথে ভালো আচরণ করে, মাতা পিতার খেদমত করে, আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দেন যাতে সে আরো বেশি বেশি মাতা পিতার খেদমত করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের মুখ থেকে যদি অনিচ্ছাবশত বদদুয়া বের হয়ে যায়, ইচ্ছা করে না, একটা হলো ইচ্ছা আর একটা হলো অনিচ্ছা। যদি কোনো মা একটা সন্তানের উপর অনিচ্ছাবশত একটা বদদুয়া দিয়ে দেয়, সেই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়, লা শাক্কা ফি। একজন বড় আলেম ছিলেন যার নাম হলো আল্লামা জমখশরী রাহমাতুল্লাহি আলাইহি। উনি অনেক বড় একজন আলেম। একদিন উনি চড়ুই পাখি ছিলেন, চড়ুই পাখির পায়ের মধ্যে রশি বেঁধে দিয়া টানা হেঁচড়া করছেন। এমন সময় চড়ুই পাখির পা ভেঙে যায়। আল্লামা জমখশরী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান যখন বাড়ির মধ্যে আসলেন, আয়েশা তাকাইয়া দেখেন ওনার সন্তান জমখশরী একটা চড়ুই পাখির পা ভেঙে দিয়েছে। আল্লামা জমখশরী আম্মা জান তখন ডাক দিয়ে বলেন, এরে জমখশরী, যে এরকম ভাবে তুই একটা পাখির ঠ্যাং ভেঙে দিলে, আল্লাহ যদি তোর ঠ্যাংটা ভেঙে দেয়। মা মুখ দিয়ে বের করেছে, আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়। আল্লামা জমখশরী রাহমাতুল্লাহি আলাইহি যখন বড় হইলেন, অনেক বড় আলেম হইলেন, একদিন ছাত্রদেরকে নিয়ে কোথাও সফর বের হচ্ছেন, এমন সময় ঘোড়া থেকে পড়ে ওনার ঠ্যাং ভেঙে যায়। তখন শিষ্যগণ ছাত্রগণ ডাক দেয়, ওগো আল্লামা জমখশরী রাহমাতুল্লাহি আলাইহি, আপনি এই ঘোড়ার পৃষ্ঠ থেকে পড়ে আপনার পা ভেঙে গেলেন, কারণ কি? তখন আল্লামা জমখশরী ডাক দিলেন, এর কোনো কারণ নাই, এর একমাত্র কারণ হলো আমার মায়ের বদদুয়া। কি? আমার মায়ের বদদুয়া। আল্লাহর ওলি জুরাইর রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? আল্লাহর ওলি জুরাইর রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন মস্ত বড় ওলি ছিলেন। উনি নামাজ আদায় করতেন। আল্লাহর একজন ওলি ছিলেন কিন্তু নফল নামাজের মধ্যে। এমন সময় আর আম্মা জান ডাক দিতে জুরাইর বলে, তখন আল্লাহর ওলি জুরাইর রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি নামাজটা সেরে ফেলি, এরপর আমার আম্মা জানের জবাব দেব। আমার আম্মা জানাটাকে সারা দিব, আগে নামাজ পড়ে ফেলি। আল্লামা জুরাইর রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি জুরাইর রাহমাতুল্লাহি আলাইহি মায়ের ডাকে জবাব দিলেন না। এবার জবাব না দেওয়ার কারণে ওনার আম্মা জান বদদুয়া দিয়েছে, আল্লাহ আমার সন্তানটা আমার কথা শুনলো না, তুমি কোনো বেশ্যা মহিলার কম করে না ফেলে আমার সন্তানকে মৃত্যু দিও না। আল্লাহর ওলি জুরাইর রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন একজন দরবেশ, জঙ্গলের মধ্যে ইবাদত বন্দি করতেন। এমন সময় একজন মহিলা এই আল্লাহর ওলির সাথে আয়েশা বলতে লাগলো, ও আল্লাহর ওলি আমার সাথে জিনার কাজ করে গেলেন। কিন্তু আল্লাহর ওলি জুরাইর রাহমাতুল্লাহি আলাইহি কিছুতেই বললেন না, হবে না, আমি এটা করতে পারি না, আল্লাহকে ভয় করি। এবার ওই মহিলা একটা রাখালের সাথে জিনার কাজ করেছে। এবার যে মাত্র রাখালের সাথে জিনার কাজ করেছে লোকের, আয়েশা ওই আল্লাহর ওলির উপর দোষ দিয়ে দিল। ওই ওলির সন্তান হলো, ওই সন্তানটা ওই যে মহিলার সাথে জিনা করেছিল তার গর্ভে সন্তান এসেছিল, ওই সন্তানটা আল্লাহর ওলির সন্তান। এরকম দুষ্ট বিধবা হলো। তখন আল্লাহর ওলি ডাক দিলেন, এটা আমার সন্তান কখন না। তখন এই ছোট্ট সন্তানের হাত ধরে আল্লাহর ওলি জুরাইর ডাক দিলেন, এর সন্তান বলতো আব্বাজানকে। এবার ওই ছোট্ট সন্তান ডাক দেখো, আমার আব্বাজান হল ওই রাখাল, আল্লাহর ওলিকে আপনার
আপনার কখনো দোষ দিবেন না। এই যে মুআজ্জ হাজির, এই জন্য গোটারা সুন্দর করে সাহায্য করার সময় নেই, যেহেতু নামাজের সময় হয়ে গেছে। এই জন্য আমার মূল উদ্দেশ্য হলো, যদি কোনো মা কোনো সন্তানের একটা বদদুয়া দিয়ে দেয়, ডাইরেক্ট কবুল হয়ে যায়। জুরায়েদ আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও মা বদদুয়া দিয়ে দিছে, সেই বদদুয়াটা ডাইরেক্ট কবুল হয়ে গেছে। এই জন্য মুআজ্জ হাজির, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আলোচনা দীর্ঘায়িত করা গেল না। এই জন্য এই দুনিয়ার জন্য আমরা আছি, আমরা আমাদের মা বাবার খেদমত দিলে জানে করবো, মনে প্রাণে করবো। কারণ এই যে মা বাবা মারা যাওয়ার পরে আপনি মা বাবা আর খুঁজে পাবেন না, দুনিয়ার জন্য আর মাতা পিতা খুঁজে পাবেন না। চিন্তা করুন, হায় রে হায়, মায়ের খেদমত করতে পারলাম না, আফসোস করবেন, কিন্তু কোনো কাজ হবে না। এই জন্য দুনিয়ার জন্য মাতা পিতার খেদমত করেন, কবুল হজ্জের সওয়াব অর্জন করেন। হজ কইরা কবুল হবে এটা কোনো গ্যারান্টি নাই, কিন্তু মাতা পিতার খেদমতটা যদি করতে পারেন, যদি নেক নিয়তে নেক নজরে মাতা পিতার চেহারা দিকে তাকাইতে পারেন, আপনি কবুল হজ্জের সওয়াব পাবেন। এই দুনিয়ার জন্য মাতা পিতার খেদমত করলে, মা বাবা যদি আপনার উপর দোয়া দিয়ে দেয়, আপনার ইহকাল এবং পরকাল সকল কাম হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ার জন্য বেশি বেশি মাতা পিতার খেদমত করে দুনিয়ার জমিনে এবং আখিরাতের জন্য সফলতা অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।